আম্মাবাদ যারা যেখান থেকে দেখছেন সবাইকে সালামি পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বর্তমানে এখন বৃহত্তর ফটিকছড়ির ভোজপুর এলাকার সোহবিল ইউনিয়নের মধ্যে বিশাল এক জুলুসের মধ্যে সদিক সামিল হওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, এখানে বৃহত্তর এই সোহবিল ইউনিয়নের প্রায় গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এখানে 21টি শাখা রয়েছে। 21টি শাখা থেকে বিশাল বিশাল জুলুস বের হয়ে একসাথে এই সোহবিলের এই পথ অতিক্রম করছেন। যারা এই জুলুসে শরীক হয়েছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা যেখান থেকে যাচ্ছেন আপনাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই জুলুস আসলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপন হাবিবকে দুনিয়াতে যেদিন প্রেরণ করেছিলেন সেখানে তখন তো আমাদের নবীজির আমরা উম্মতরা ছিলাম না। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা নূরানি জগতের ফেরেশতার মাধ্যমে তাদের হাতে নূরানি ডানা দিয়ে জুলুসের সহকারে মিছিল করে আনন্দের সেই জুলুস যেটা শুরু করেছেন সেই ধারাবাহিকতা থেকে সেই পর থেকে এ পর্যন্ত সেই জুলুস আনন্দের মিছিল হুজুর পাক সাল্লাল্লাহু মিলাদ হুজুরের পেয়ে হুজুরের মিলাদের মাধ্যমে আনন্দ প্রকাশ করার লক্ষ্যে গোটা বিশ্বব্যাপী এখন 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে বিশাল বিশাল জুলুস হচ্ছে। আমাদের বিশেষ করে বাংলার জমিনে 1974 সালে আওলাদ রসুল যাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় এখানে বাংলার জমিনে প্রেরণ করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার এবং দ্বীন প্রতিষ্ঠান করবার জন্য সে শাহিনশাহী সিরকুট আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এই জুলুসটাকে উনি পাকিস্তান থেকে অর্ডার করে 1974 সালে এই জুলুসটাকে বালুয়ারদিঘির চট্টগ্রাম বালুয়ারদিঘির খানাকা থেকে জামিয়া পর্যন্ত আসার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন তখন ছোট পরিসরে হলেও এখন দেখতে পাচ্ছি এখন এই সেই চট্টগ্রামের জুলুসের মধ্যে আমরা লক্ষ নয় এখন কোটির কাছাকাছি সেই জুলুসের অংশগ্রহণ করতে যাচ্ছেন। সেই জুলুসের শাখা বাংলার প্রত্যন্ত অঞ্চলে গতকাল এই ফটিকছড়িতেও এই পৌরসভার মধ্যে বিশাল জুলুস হয়েছে। আজকে এই সোহবিল হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। একদিনে কয়টা জুলুস হয় তাও গণার কোনো সুযোগ নাই। এত অগণিত জুলুস আমাদের চট্টগ্রাম সব বাংলাদেশে বিভিন্ন প্রত্যঞ্চল অঞ্চলে, বিশেষ করে এই শাহিনশাহী সিরকুট যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এটাকে অনুসরণ করে বর্তমানে বাংলাদেশের অনেকগুলো পীরানে তরিকাত আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা ওনারাও আপন আপন দরবার থেকে এই জুলুস বের করে জুলুসের এই রসুল পাকের আশিকের ঢেউ, এই যে রসুল পাকের প্রেম, যারা জুলুসে আসে এই প্রেম রসুল পাকের ইশক ভালোবাসা কত যে মজা, এটা আন্তরিকভাবে মানুষ উপলব্ধি করতে পারে। এটা আসলে বুঝাইও মানুষ নিতে পারে না। জুলুসের মধ্যে এত মজা লাগে, যত বেশি জুলুস হয় তত মানুষের প্রেম ইশক রসুল পাকের প্রতি ভালোবাসা বৃদ্ধি হতে আছে। এই সেই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন এই সোহবিলের মধ্যে অগণিত মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, যেখানে সোহবিলের জন্য অগণিত বলতে হবে, এত বিশাল জুলুস। সেই জুলুসে আসলে এটা মূলত এই জুলুসটা বের করেছিলেন উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বপ্রথম জুলুস করেছিলেন সাহাবায়ে কেরাম। শুধু একবার দুইবার নয়, কয়েকবার মদিনাতে জুলুস বের করেছিলেন, আনন্দের মিছিল বের করেছিলেন। আমরা নবীজির আগমনকে কেন্দ্র করে এই জুলুসটা বের করি, আর সাহাবারাও নবীজির আগমনেই জুলুস বের করেছিলেন। সাহাবারা জুলুস বের করেছিলেন যেদিন মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা আগমন করেছিলেন, সেদিন আনন্দের মিছিল বের করেছেন। আমরাও নবীজির আগমনে আনন্দের মিছিল বের করছি। এমনকি সাহাবারা তাবুকের যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন তখনও আনন্দের জুলুস বের করেছিলেন নবীজিকে নবীর আগমনে, কারণ মুনাফিকরা বলেছিল ওই যুদ্ধে নবী গেলে আর ফিরে আসতে পারবে না। তো নবীজি যখন বিজয়ের পতাকা নিয়ে আসছিলেন, মদিনাতে আগমন করছিলেন, নবীজির আগমনে মদিনাবাসী সেদিনও বিশাল এক জুলুস বের করেছিলেন। আসলে জুলুস সাহাবায়ে কেরামের সুন্নাহ, এটা অনেক দিন গোপন ছিল, অনেক দিন একেবারে গোপনের মধ্যে ছিল। আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের এই কাজকে আবার এহয়া করে দিয়েছেন, আবার পূর্ণ জীবন দান করেছেন। আজকে গোটা বিশ্বে এমন কোনো বিশ্ব মুসলিম নাই যেখানে জুলুস হয় না।
প্রত্যেকটা জায়গায় এমনি আপনি আমেরিকা বলেন, লন্ডন বলেন, অমুসলিম যেখানে কান্ট্রি সেখানে পর্যন্ত মুসলমানরা ছোট্ট পরিসরে হলো জুলুস বের করছেন। আজকে যারা এই জুলুসে শরিক হয়েছেন আমি সবাইকে পুনরায় ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সামনে হযরত মৌলানা হাফেজ আব্দুল লতিফ সাহেব চট্টগ্রামী সাহেব আছেন, আমি ওনাকে কিছু বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, আমাদের জুলুসে অংশগ্রহণ করেছেন, আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ সোয়াবিল ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করে দেন ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ফকিহে মিল্লাত মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা উমাইর রেজভী আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজভী মাদ্দাদিল্লাহুল আলী তশরিফ এনেছেন, আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমি ওনার আগমনকে মোবারকবাদ জানাচ্ছি। অসংখ্য মানুষ আমাদের এই জুলুস আজকে অংশগ্রহণ করেছে, গাড়ি ঘোড়া নিয়ে পায়ে হেঁটে আমাদের জুলুস অংশগ্রহণ করেছে। এই জুলুস কোনো নতুন কিছু নয়, অনেক পুরাতন জুলুস। আমার হুমায়ুর হুজুর ওনার সাক্ষাৎকারে বলেছেন, আপনারা দেখা পাচ্ছেন একটা কোরআন হাদিস ভিত্তিক একটা এই ইসলামী সংস্কৃতি আমার রসুলের আগমনে রবিউল আউয়াল শরীফ যখন আগমন করে মানুষের অন্তর ঈমানে আনন্দিত হয়ে উজ্জীবিত হয়ে খুশি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে আমাদের মিছিল চলতেছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন শরীক সামিল হয়েছেন সবাইকে আমরা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার বন্ধুর মিলাদকে কেন্দ্র করে তুমি ফেরেশতার মাধ্যমে যে আল্লাহ আমরা তোমার এই বন্ধু উম্মতরা সেই কাজটা করে তোমাকে রাজি করার চেষ্টা চালাচ্ছি। তোমার বন্ধু শেখ কমিটি বাংলাদেশ অন্তর্গত সোয়াবিল ইউনিয়নের ব্যবস্থাপনায় আল্লাহ মিলাদ নবী মাহফিলে আল্লাহ জুলুস